12 ডিসেম্বর উসমান হাদি যে মুখপাত্র ইনকিলাব মঞ্চের বাংলাদেশের, তো সে একটি বিকৃত ফেসবুক পোস্ট করেছিল। যে পোস্টে দেখানো হয়েছিল যে আমাদের লাদাখ, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর এই অঞ্চলটা পাকিস্তানের, এবং মায়ানমার, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবাংলার যে উপকূলীয় সমতল ভূমি আছে সেটা বাংলাদেশের। যার ফলে সেদিনই দুপুর 2:25 তাকে হেডশট মেরে তাকে রিক্সাতে গুলি মারে দুজন আততায়ী। তো বাংলাদেশি বিশেষ করে কিছু কিছু লোক বলছে এটা নাকি রয়ের কাজ। তো আমাদের ভারতের এত ছোট না যে ছোটোখাটো বাংলাদেশের রাজনীতিবিদ তাদের পিছনে পড়ে থাকবে এজেন্ট। বাংলাদেশে এমনি যা কিছু হয় সেটা নিয়েই বলে যে আমাদের রয়ের কাজ। তো এত ছোট না যে সামান্য ছোটোখাটো ছিচকে রাজনীতিবিদ যারা এখন তৈরি হচ্ছে বাংলাদেশে তাদের উপরে পড়ে থাকবে। তো সেই ঘটনা নিয়ে সে তো তাকে তো ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল, যে বাঁচানোর খুব চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে তো বাঁচে নাই, 15 টাকার টিকিট ধরেছে। তো সেইটা নিয়ে এখন গোটা বাংলাদেশ খুব উত্তাল। আমাদের যে ভারতীয় দূতাবাস আছে ওখানে, তো সেটা নিয়েও খুব সেখানেও আর কি খুব আন্দোলন করা হয়েছিল। তো সেটা জানেন যে দেশ ছিঁড়তে পারবে না ওইখানে, কেননা ওটা তো ভারতীয় দূতাবাস, তো ওটা কিছু করতে পারবে না। ওটা যদি সাহস থাকে তাহলে ওটা ভেঙে দেখাক, যে মানে ভারতীয় দূতাবাস এটা যদি পাম্প থাকে আর কি। তো এটার ফলে ওইখানকার যে কিছু কিছু দুটো মিডিয়া হাউস ছিল এবং আওয়ামী লীগ ওইখানকার যে রুলিং পার্টি ছিল গত বছরে, তো সেই অফিসগুলোকে এবং সেই মিডিয়া হাউসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভাঙচুর করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জের হিসাবে আমাদের একজন হিন্দু লোক সেইখানে কি ওর নাম শিবু কি সেন না কি নাম জানি না, যত সময় মানে হচ্ছে আমার নামটা ভুলে গেছি। তো তাকে ওইখানে মার্ডার করা হয় এবং এমন নৃশংসভাবে মার্ডার করা হয় যে তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। তো এই ঘটনার জের হিসেবে গোটা বাংলাদেশ এখন উত্তাল এবং সবাই সে হাদি 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 করে বেড়াচ্ছে। তো যত সময় মনে হচ্ছে তাকে কবর দেওয়া হবে কবি কাজী নজরুল ইসলাম তার সমাধির পাশে। তো তাকে একদম এমন পর্যায়ে নিয়ে গেছে, তাকে রাষ্ট্রীয় কবির পর্যায়ে নিয়ে গেছে যে তার পাশেই তাকে কবর দেওয়া হবে। বাংলাদেশের লোক এমনিতেও হুজুকে, এবং এর ভিতরে চক্রান্ত খুব বিশেষ করে আমার মনে হচ্ছে এখানে এনসিবি, বিএনপি এসব তাদের আছে। কেননা আমাদের তারা যে এই সময় এই 16ই ডিসেম্বর মানে যে বাংলাদেশ স্বাধীনতা গেল, তো এই ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা ছিল। যেহেতু শেখ হাসিনা কদিন আগে দুটো কার্যক্রম করেছিল বাংলাদেশে, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে লকডাউন, একটা হচ্ছে শাটডাউন। তো তাতে বিশেষ প্রতিক্রিয়া দেখা গেছিলো গোটা বাংলাদেশে, এবং তারা চেয়েছিল যে এর মাধ্যমে নির্বাচনটা হোক এবং একটা নতুন একটা রাজনৈতিক দল যেটা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে শাসন ব্যবস্থা হিসাবে। এমনিতে বাংলাদেশে কোনো শাসন নাই, যেটা দেখা গেছে এই হত্যাকাণ্ডের পিছনে যে একজনকে হিন্দুকে মারা হলো। তো এতে দেখে বোঝা গেল যে আইন ব্যবস্থা একদম জিরো, বাংলাদেশে একদম আইন ব্যবস্থা জিরো। কেননা ওইখানে যেটা এখন দেখছি যে হুজুগ যেটা উঠেছে এখন, সেটাকে বিশেষ করে মানে যেটাকে বলে কি বেশি ভ্যালু দেওয়া হচ্ছে। দেখা যাক এটা নিয়ে এখন কতদূর কী জল গড়ায়। এত সময় মনে হচ্ছে, দেখুন একটা জিনিস আমি দেখেছি যে বাংলাদেশে মানে যে কোনো রাজনীতিতে যখনই দেখা যায় যে রুলিং পার্টির সমর্থন খুব বেশি হয়ে যাচ্ছে, কিংবা রুলিং পার্টির সমর্থন আস্তে আস্তে কমে যাচ্ছে, তখনই এমন একটা কার্যকলাপ করা হয় যার ফলে গোটা দেশ আবার উত্তাল হয়ে ওঠে। এবং এই ঘটনাটা তারই একটা ইঙ্গিত দিচ্ছে। যেমন এই ওসমান হাদি যখনই তাকে গুলি করা হলো, যে সময় তাকে পোস্ট করা হলো, যে সময় সে পোস্ট করলো ফেসবুকে বিকৃত একটা মানচিত্র ভারতের, বাংলাদেশের, পাকিস্তানের একটা দিল, তখন কোনো রিয়াক্ট হয় নাই। যখনই তাকে গুলি করা হলো, তখনই গোটা বাংলাদেশের যেসব সকল্ড মুসলিম রয়েছে তারা বলতে শুরু করে দিল যে হ্যাঁ, আমাদের এজেন্ট এসে মেরে দিয়েছে তাকে, এই করে দিয়েছে, হ্যান করে দিয়েছে, ত্যান করে দিয়েছে। আচ্ছা, যখন সে বিকৃত পোস্টটা করলো তখন তাকে কিন্তু উৎসাহ দেওয়া হচ্ছিলো যে হ্যাঁ তুমি করো করো। এবার যখনই তাকে অন্য একজন দলের যত সময় এটা বাংলাদেশেরই কোনো একটা রাজনৈতিক দল সেই গুলি করেছে, হয়তো এটা নাম দিয়েছে এখন করেছে, কিন্তু যখনই তাকে গুলি করা হলো তারপর থেকে এখন চরমভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠলো। এটা বলা হয় জিও পলিটিক্স, মানে একজনের হাড়ি আরেকজনের মাথায় ভেঙে খাবার যে প্ল্যানটা রয়েছে,
আর এইখানে ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা বাংলাদেশে, সে আর কি বললো, সে তো একটাই বললো যে দোষীদের ধরে শাস্তি দেওয়া হবে, বাস। তিনি এইটুকু শুধু বলেই দায় ছেড়ে দিলেন, কেননা এখানে তাকে একদম সে পুতুল করে রেখে দেওয়া হয়েছে। যেমন পুতুল হয় না এক ধরনের, যে সুতোয় হাত পা বেঁধে উপর দিয়ে যেমনভাবে পুতুলটাকে নাড়াবে, সেই পুতুলটা নিচে পর্দার সামনে মানে টিভি মানে মিডিয়ার সামনে সেরকমই রিয়াক্ট করবে। তো এখানে সেই মিডিয়া এবং আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তো ডক্টর ইউনূস সেই একই এরকম প্রতিক্রিয়া বা রিয়াক্ট করলো, যেটা দেখে বোঝা গেল যে তাকে একদম পুতুল করে রেখে দেওয়া হয়েছে।